নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। খেজুর আমসত্ত্বের চাটনি ভীষণই কম সময় তৈরি হয়ে যায়, তৈরি করাও খুব সহজ। আর এই চাটনিটাকে বেশ কিছুদিন নর্মাল ফ্রিজে তোমরা স্টোর করেও রাখতে পারো। প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য 1 চা চামচ 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নেব। ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আমি খেজুর, আমসত্ত্ব এবং কিশমিশ। খেজুরটাকে বীজগুলোকে ফেলে দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবং আমসত্ত্বটাকেও কিউব করে কেটে নিয়েছি। চাটনিটা তৈরি করবার জন্য প্রথমে কড়াতে দিয়ে দিলাম চিনি এবং যে কাপটা মেপে চিনি দিলাম সেই কাপটা মাপেরই জলটা দিলাম। যতটা চিনি ততটাই জল দিলাম। চিনির পরিমাণটা তোমরা যতটা চাটনি বানাবে এবং যেরকম মিষ্টি পছন্দ করবে সেই আন্দাজে দেবে। এবারে চিনিটাকে ততক্ষণই ফোটাবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। চিনিটা পুরোপুরি গলে যেতে এবারে যোগ করে দিলাম খেজুর, আমসত্ত্ব এবং কিশমিশটাকে। কিশমিশ, খেজুর এবং আমসত্ত্ব সবটাকে এবার এই চিনির রসে ফোটাবো। মিনিট 5 মতন ফোটাবো। কিছুটা কাজু বাদামও আমি দিলাম, তবে কাজু বাদামটা পুরোপুরি অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতেও পারো। দেখো ফুট ধরেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মিনিট 5 এভাবেই রান্না করে নেব। এতে খেজুর, আমসত্ত্বগুলো নরম হয়ে যাবে, তবে গলে যাবে না, সেই রকম পর্যন্তই রান্নাটা করব। মিনিট 5 রান্না করলেই চলবে। দিয়ে দিলাম সামান্য একটু নুন। মিনিট 4-5 এভাবেই রান্না করে নেব। এতে রসটাও তৈরি হয়ে যাবে এবং খেজুর, আমসত্ত্বটাও নরম হয়ে যাবে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। দেখো এবার মোটামুটি আমার রসটাও তৈরি হয়ে গেছে এবং আমসত্ত্ব, খেজুর দুটোই বেশ নরম হয়ে গেছে। গ্যাস এবারে বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। গ্যাস বন্ধ করে মিশিয়ে দিলাম 1 চা চামচ মতন পাতিলেবুর রস। এতে টক মিষ্টি স্বাদটা ভালো হবে। তৈরি হয়ে গেল ভীষণই সহজে খেজুর আমসত্ত্বর চাটনি। ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা। যে কোনো দিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।